আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আজকের আরেকটা নতুন ভিডিওতে। তো ইনশাআল্লাহ আজকেও আমাদের সেই ধারাবাহিক বেসিক অ্যারাবিক গ্রামার কোর্সের 10 নম্বর পর্ব। আলহামদুলিল্লাহ এর আগে 9টা পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে। তো যারা আগের পর্বগুলো দেখেন নাই সেগুলো দেখে আসবেন ইনশাল্লাহ, কারণ যেহেতু এটা ধারাবাহিক ক্লাস, তো এগুলা ধারাবাহিকভাবে বোঝার জন্য প্রত্যেকটা ক্লাস এর আগের ক্লাসের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, এই জন্য এটা করে আসাটা ভালো। তো আজকে আমরা পর্ব হচ্ছে টাইপ। আমরা যদি শুরু থেকে একটু চিন্তা করি, যে আমাদের পড়ছিলাম যে আরবিতে যে কোনো শব্দকে তিনটা ক্যাটাগরিতে ফেলা যায় আর কি। একটা হচ্ছে ইসম, আরেকটা হচ্ছে ফাইল, আরেকটা হচ্ছে হারফ। তো ইসমের মধ্যে আবার 4টা বৈশিষ্ট্য বা ওইটার 4টা প্রপার্টিস ছিল। একটা হচ্ছে স্ট্যাটাস, যেটা হচ্ছে আমরা ওই যে রাফা নাসব জার শিখছিলাম। এবার হচ্ছে নাম্বার শিখছিলাম, যেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল হতে পারে, ডুয়ালও হতে পারে, মানে দুইটা দ্বিবচন। এবার হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার। তো গত ক্লাসে আমরা জেন্ডার শিখছিলাম, যে মানে ম্যাসকুলিন কখন হবে, ফেমিনিন কখন হবে। ম্যাসকুলিনটা হচ্ছে ডিফল্ট ছিল, অর্থাৎ মানে ফেমিনিন হওয়ার কিছু চিহ্ন বা কিছু সাইন আছে যেগুলোর মাধ্যমে বুঝতে পারবো সেটা ফেমিনিন, আর এগুলো যদি না হয়, অর্থাৎ ফেমিনিন না হলে সেটা অটোমেটিক্যালি ম্যাসকুলিন। এখানে আমাদের টাইপের ক্ষেত্রেও সেম, মানে যদি কোনো একটা কিছু, যেমন টাইপের মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে প্রপার। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বলা অথবা কোনো কিছু অনির্দিষ্ট করে বলা। আমি যদি বলি কলম, তার মানে এটা যে কোনো একটা কলম, বা মার্কার, যে কোনো একটা মার্কারের কথা বলছি, মানে এটা হচ্ছে অনির্দিষ্ট। কিন্তু আমি যদি বলি এই মার্কারটি, তখন এটা শুধুমাত্র আমি এই মার্কারকে বলার কারণে এটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এটা এইবার কি, তো একটা হচ্ছে আমরা এটাকে বলবো কমন, আরটা হচ্ছে প্রপার। তো যেরকম জেন্ডারের বেলায় ফেমিনিন হওয়ার কিছু সাইন ছিল, ওইগুলো হলে ফেমিনিন, আর না হলে এটা অটোমেটিক্যালি ম্যাসকুলিন। এখানেও সেম, প্রপার মানে প্রপারের 7টা টাইপ আছে। তো এই 7টা টাইপ যদি আমি জানি, তাহলে এছাড়া এই 7টা টাইপ ছাড়া বাকি কোনো কিছু যদি এর বাইরে হয়, তার মানে সেটা অটোমেটিক্যালি কমন হয়ে যাবে। অর্থাৎ কমন হচ্ছে বাই ডিফল্ট, যেরকম ম্যাসকুলিন। আর প্রপারটা হচ্ছে আমরা এভাবে মানে 7টা এটার টাইপ আছে। তো প্রথমটা হচ্ছে নির্দিষ্ট নাম, অর্থাৎ কারো নির্দিষ্ট নাম। হ্যাঁ, যেমন করিম। এখন আমি করিম বললেও সেটা আসলে পুরোপুরি নির্দিষ্ট হচ্ছে না, কারণ করিম তো অনেকের নাম থাকতে পারে। তো আমি যদি নির্দিষ্ট করে কাউকে বোঝাই, মানে মনে করেন আমার একটা ফ্রেন্ড আছে, তখন আমি যদি বলি আমার ফ্রেন্ড করিম, তখন কিন্তু আমার নির্দিষ্ট হয়ে গেল, মানে আমি শুধু পুরো দুনিয়ার যত করিম আছে তাকে বোঝাচ্ছি না, শুধুমাত্র আমার ফ্রেন্ড করিমকে বোঝাচ্ছি। তো তখন আবার এই জন্য নির্দিষ্ট নাম বলতে ওইটাই বোঝাচ্ছি। এরপর হচ্ছে আলিফলাম থাকলে, অর্থাৎ কোন একটা শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে, যেমন আলহামদুলিল্লাহ, তারপর আল মুসলিমুন, আল মুসলিমু। তো অর্থাৎ কোন একটা শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে, আল দিয়ে শুরু হয়, আলহামদুলিল্লাহ, তারপর আরও যত রকম শব্দের শুরুতে আলিফলাম দিয়ে শুরু হবে, সেগুলো হচ্ছে প্রপার হবে। এটা আমরা উদাহরণ দেখব। এরপর হচ্ছে প্রনাউন্সগুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যেগুলো শিখছিলাম, আরেকবার যদি মনে করি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এগুলো মানে একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে। প্রনাউনগুলা মানে সর্বনাম আর কি, যেগুলো আমরা বাংলায় সর্বনাম বলি, এগুলা মানে একদম ভালোভাবে শেখা থাকতে হবে। এবং এটার উপর আমি একটা ভিডিও দিছি, তো সেটা ইনশাল্লাহ দেখে নেবেন। এবং ওই ভিডিওটা দেখলে আরবির যে প্রনাউন বা সর্বনামের উপর ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না। তো যত রকম মানে প্রনাউন বলতে ওই যে হুয়া হুমা হুম, যেগুলো আমি একটু আগে বলছি, ওইগুলোকে বোঝানো হচ্ছে, এবং সেগুলো সবসময় প্রপার হবে। মানে সে, তারা, দুজন, তারা, সবাই। তো প্রনাউন দিয়ে তো এটা নির্দিষ্ট করে বোঝায়, এই জন্য। এরপর ইসমুল ইশারা, এটা মানে হচ্ছে, যেমন আমি যদি বলি এই কলমটি, তাহলে এই যে আমরা মানে বলি না, এটি মানে এইগুলো, বা ওইটি আমার ওই কলমটি, বা ওই খাতাটা, বা এরকম যে বলি, মানে টা এরকম যুক্ত করি। তো যেগুলোকে বাংলা আসলে পদাশ্রিত নির্দেশক বলে। হ্যাঁ, তো এবং ইংলিশ হচ্ছে, যেমন ইংলিশে যদি আমি কাঁচের দুইটা জিনিসের ক্ষেত্রে বলি, তাহলে আমরা বলি এরকম, দিস। যদি বলি দিস পেন, মানে এই কলমটা। আবার এটা হচ্ছে সিঙ্গুলার হলে, যদি আমি বলি দিস পেন্স, তখন এটা প্লুরাল বোঝায় আর কি, মানে এই কলমগুলো। মানে আমি যদি একসাথে দুইটা নিই, তাহলে এই দুইটা কলম বা দুইটা মার্কার, তখন আমি বলতে হবে দিস পেন্স। আবার যদি বলি দূরের কোনো কিছু বোঝালে, তখন এটা বলা হয় দ্যাট,
দ্যাট প্যান। তো তার মানে ওইটা দ্যাট দ্বারা দূরের কোনো কিছুকে বোঝায়। দ্যাট হাউস বা দ্যাট কি বলবো, মানে দ্যাট প্লেস, দ্যাট হাউস। তো মানে দ্যাট দিয়ে কোনো কিছু বললে তখন সেটা হচ্ছে মানে দূরের কোনো কিছুকে বোঝায়। তারপর ওইটা যদি এটা হচ্ছে সিঙ্গুলার হলে, আবার যদি প্লুরাল হয় তখন সেটা হয় দোজ প্যান্স, ওই কলমগুলো, আর দোজ হাউস, দোজ ক্লথস, দোজ ম্যানস, দোজ ওমেন। তো এই যে হ্যাঁ ম্যান তো এমইএন, তো দোজ ম্যান দোজ ওমেন। তাহলে এইগুলোর ক্ষেত্রে ইংলিশে যেরকম এরকম মানে এগুলোকে আমরা কি বলি, এই যে এই ধরনের যেগুলো আছে দিস, তারপর হচ্ছে দ্যাট দোজ, এগুলাই হচ্ছে আরবিতে ইসম মৌসুল, সরি আরবিতে এগুলোকে ইসমুল ইশারা বলে। যেটা হচ্ছে দিস, সেটা আরবিতে হচ্ছে হাজা। যে আমি যদি বলি হাজা কলামুন মানে হচ্ছে দিস পেন, ঠিক আছে। আর যদি দিস মানে প্লুরালটা বলি হাউলাই। আর যদি দূরে বাঁচো মানে এগুলো হচ্ছে ইসমুল ইশারা লিল করিব, মানে যেগুলো কাছে বোঝায় এগুলো করিব বলে। আর যেগুলো দূরে হয় সেগুলো হচ্ছে বাঈদ। অর্থাৎ দ্যাটটা হবে জালিকা, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, তাহলে ওই কিতাবটি। তাহলে এক্ষেত্রে দ্যাটটা হচ্ছে আরবিতে জালিকা। আর দোষটা হচ্ছে উলাইকা, উলাইকা লেদিনা। তো এরকম আর কি। তো এগুলো হচ্ছে ইসমুল ইশারা দিয়ে, অর্থাৎ আমি যখন দ্যাট, দোজ, দিস এই যে এগুলো যখন শব্দগুলো বলছি প্যানের আগে, তখন প্যানটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কলমটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এরপর আছে ইসম মৌসুল হচ্ছে আমরা যেগুলো সবসময় আর কোরআন তেলাওয়াত করলে শুনি আল্লাযী, আল্লাদিনা এরকম। এগুলো যতগুলাই আছে মানে এরকম আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তো এই যে আল্লাযীনা সবসময় শুনি, অর্থাৎ যারা, অর্থ হচ্ছে আল্লাযী মানে হচ্ছে যে, আর বা যিনি। আর আল্লাযীনা হচ্ছে যারা, যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে, অর্থাৎ যারা গায়ব অর্থ যেটা দেখা যায় না, হ্যাঁ, যারা বিশ্বাস করে গায়েবের মধ্যে বিশ্বাস করে আমরা বলি। তো এটা হচ্ছে আল্লাযী। তো এগুলোকে আরবিতে বলা হয় ইসম মৌসুল। ইসম মৌসুল হচ্ছে এগুলো আমরা পড়বো সামনে ইনশাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে ইসম মৌসুল। এবং এগুলো সবসময়, যেমন আমি যদি বলি যখন আমরা বলতেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা গায়েবের মধ্যে বিশ্বাস রাখে তারাই তো মুত্তাকি। তাহলে তার মানে এটা তাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। এজন্য যখন আমি আল্লাযীনা এগুলো দেখবো, বুঝতে হবে সেটা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে। এবার হচ্ছে কাউকে ডাকা হলে, অর্থাৎ আমরা তো মানে বিভিন্ন জনকে ডাকি। তা মানে হেই, বা মানে ইংলিশ হলে হেই, বা বাংলার মধ্যে বলি ওই, মানে এরকম করে একটু মানে ডাকার ক্ষেত্রে আমরা মানে কি বিভিন্ন শব্দ ইউজ করি। বা কাউকে যদি ডাকি নির্দিষ্ট করে, তখন আমি যে শব্দই ইউজ করি না কেন, তখন কিন্তু সেটা প্রপার হয়ে যাবে, কারণ আমি একজন মানুষকে নির্দিষ্ট করে ডাকছি না। তো এই জন্য সেটা নির্দিষ্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা বিষয় শেষ, সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। ইনশাল্লাহ আমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে মানে ইসলামের 4টা প্রপার্টি শেষ। এরপর কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করা শিখবো। তো তখন আমরা বুঝতে পারবো আসলে যে এই জিনিসগুলো আমি কেন শিখছি। মানে আমরা তো মানে মনে হতে পারে যে আসলে এগুলো শিখে আমার কী লাভ, বা আমি কেন শিখবো। তখন যখন আমরা এগুলো অ্যাপ্লাই করবো তখন আমরা বুঝতে পারবো আসল মজাটা। মানে এগুলার তো এমনি এখন শিখছি, কিন্তু এগুলোর আসল মজাটা আমরা নিতে পারবো যখন এগুলো অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তো তখন আমরা দেখতে পারবো আসলে আমরা মানে কোরআনের যে কোনো শব্দের 4টা প্রপার্টি জানতেছি। এবং মুদাফ ইলাইহি হচ্ছে, এটা হচ্ছে বলা যায় যে এটা সেন্টেন্স না, মানে আমরা যেটাকে ইংলিশে ক্লজ বলি বা ফ্র্যাগমেন্ট বলি। যেমন আমি যদি বলি রসুল্লাহ মানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহর রসুল আমি যদি একটু করে লিখি আল্লাহর রসুল, এখানে যদি লিখি অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আমি যদি ইংলিশে লিখি মেসেঞ্জার অফ আল্লাহ, তাহলে এই যে অফ এই শব্দটা মানে এটা তো ইংলিশে একটা প্রিপোজিশন। তাহলে এই অফের পরে আল্লাহ শব্দটা আসে না? তো আমরা তো জানি যে আল্লাহ শব্দটা হচ্ছে প্রপার মানে নির্দিষ্ট, আল্লাহ তাআলা তো নির্দিষ্ট। তাহলে এই যে অফের পরের শব্দটা যদি নির্দিষ্ট হয়, অফের আগের শব্দটাও নির্দিষ্ট হবে। অর্থাৎ এখন আমি মেসেঞ্জার অফ আল্লাহ, এখানে আল্লাহ শব্দটা নির্দিষ্ট হওয়ার কারণে মেসেঞ্জার শব্দটাও নির্দিষ্ট হয়ে গেছে। আবার এখানে বাংলার ক্ষেত্রে চিন্তা করলাম আল্লাহর রসুল, এক্ষেত্রে মানে আমরা জানি যে আল্লাহ যেটার সাথে এর থাকবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দটার সাথে
মানে কি র যুক্ত হয়েছে না, যেগুলোকে বিভক্তি বলে আর কি বাংলায়। তো র এর যুক্ত হয়ে যেটার সাথে যুক্ত হয়েছে সেটা যদি প্রপার, মানে সেটা যদি নির্দিষ্ট হয়, আল্লাহ শব্দটা নির্দিষ্ট, এর পরের শব্দটাও নির্দিষ্ট হবে। হ্যাঁ, এটা হচ্ছে রসুল। তাহলে রসুল শব্দটা এখন নির্দিষ্ট বোঝাচ্ছে। আল্লাহ রসুল মানে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাই না? তো এটা আর কি বিষয়টা, এখানে মুদাফিলে বলা হয় এটাকে আল্লাহর রসুল। তারপর ইংলিশে বললে মেসেঞ্জার অফ আল্লাহ, সেটা। তাহলে মানে এই মুদাফিলে কিন্তু আমরা এরপরে ইনশাল্লাহ শিখবো, তখন আরও ভালোভাবে বিষয়টা মানে আয়ত্ত করতে পারবো। তো এখন এটা হচ্ছে মানে এই এতটুকুই ছিল টাইপের বিষয়টা। তো এখন আমরা কিছু শব্দ লিখে মানে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো, একই সাথে 4টা প্রপার্টি। ওই যে আমরা রফা নাসব জার শিখছি, তারপর হচ্ছে মানে নাম্বার শিখছি, অর্থাৎ সিঙ্গুলার, ডুয়াল, তারপর হচ্ছে প্লুরাল, তারপর ম্যাসকুলিন ফেমিনিন অর্থাৎ জেন্ডার শিখছি, এরপর টাইপ। মানে একটা ইসম, এগুলো প্রত্যেকটা একটা ইসমের 4টা প্রপার্টিস থাকে। এই প্রপার্টিসগুলো একসাথে আমরা এখন নির্ণয় করা শিখবো ইনশাল্লাহ। এখন আমরা কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার এই মানে প্রথম আয়াতটা নিয়ে একটু আমরা চেষ্টা করব যে এখানের ইসমগুলার, এখানে কিন্তু সবগুলাই ইসম। হ্যাঁ, তো এই ইসমগুলার আমরা 4টা স্ট্যাটাস আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে কিন্তু এখন কিন্তু এটা অনেক বিষয়টা মানে মজা লাগবে ইনশাল্লাহ। তাহলে প্রথমত যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আমরা তো সবসময় বলি। তো আমি বাটা আলাদা করে লিখছি, কারণ আছে, কারণ বা আর ইসমির সাথে সম্পর্কটা আলাদা। আমরা ইসমিটা দেখি, যদি বলি ইসমি, এখানে শুরুতে আমরা শুরু করব এইভাবে, মানে আমাদের ক্রোনোলজিক্যাল এটা হবে এরকম। প্রথমত স্ট্যাটাস মানে এটা কি রাফা নাকি নাসব নাকি জার, রাফা, নাসব অথবা জার। তারপর হবে নাম্বার মানে এটা কি সিঙ্গুলার নাকি ডুয়াল নাকি প্লুরাল। এরপর হচ্ছে জেন্ডারের বেলা হবে হয় এটা ম্যাসকুলিন অথবা ফেমিনিন। এরপর হচ্ছে টাইপ, হয় এটা প্রপার হবে অথবা কমন হবে। এই 4টা বিষয় আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো প্রথমত যদি দেখি বিসমি, আমরা জানি শেষে যদি জের থাকে তখন সেটা কি হয়, জার হয়। তার মানে আমি বিসমি দেখে বুঝতে পারতেছি এটা কি, এটা হচ্ছে জার। তো আমি এটার উপরে আচ্ছা এটা নিচে লিখি যে এটা হচ্ছে জার, মানে জে দিছি। এরপর যদি লিখি যে এটার নাম্বার কি, এটা কি সিঙ্গুলার নাকি ডুয়াল নাকি প্লুরাল। তো যদি আমরা জানি যে এক জবর, তারপর জবর জের পেশ এগুলো থাকলে তখন কিন্তু, এবং এটা যদি ব্রোকেন প্লুরাল না হয় আর কি, তো এটা তো প্লুরাল না, ইসমি মানে হচ্ছে নাম। তো আসমা, এটার প্লুরাল হচ্ছে আসমা, ওই যে আসমাউল হুসনা। তো যার, তার মানে এটা কিন্তু প্লুরাল না, তার মানে এটা যেহেতু জের আছে এটা সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার অর্থাৎ এস লিখি। এরপরে যদি লিখি মানে এটা হচ্ছে জেন্ডার, তার জেন্ডারের ক্ষেত্রে এখানে কোনো ফেমিনিন কোনো চিহ্ন নাই। হ্যাঁ, মানে এটা তা মারবুতাও নয়, এটা কোনো মানে কোনো মেয়ের মানুষের নামও না। তাহলে বুঝতে হবে, যদি আমরা জানি যে যদি কোনো ফেমিনিনের চিহ্ন না থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা ম্যাসকুলিন। তাহলে এখানে আমি এম লিখছি। এরপর শেষের হচ্ছে টাইপ। তো এখন টাইপটা বোঝার জন্য আমার থেকে এখানে এর পাশেটা দেখতে হবে, ইসমি আল্লাহি, এটার অর্থ হচ্ছে আল্লাহর নামে। এই যে আমরা একটু আগে দেখছি যে আল্লাহর রসুল, এরকম থাকলে আমরা বলছিলাম আল্লাহ শব্দটা যদি আমার প্রপার হয় এবং তার কারণে রসুল শব্দটাও প্রপার হয়ে যাবে। তো একইভাবে আল্লাহর নামে, তো এখানে আল্লাহর নামে যদি আমি লিখি, মানে ইসমি আল্লাহি মানে হচ্ছে আল্লাহর নামে। তো এখন আল্লাহর শব্দটা আমি জানি যে প্রপার, অর্থাৎ এটা নির্দিষ্ট, তাহলে নামে শব্দটাও নির্দিষ্ট হয়ে যাবে, এই জন্য এটা প্রপার হবে। ঠিক আছে, তো এখন একইভাবে আমরা যদি আল্লাহ শব্দটা দেখি, হ্যাঁ, আল্লাহ শব্দটা যদি দেখি, তাহলে আমরা জানি আল্লাহ শব্দটা এটা হচ্ছে সিঙ্গুলার। না আচ্ছা, সিঙ্গুলার না, আমরা স্ট্যাটাস দিয়ে শুরু করি, অর্থাৎ রাফা নাকি নাসাব নাকি জার। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেহেতু জার মানে জের আছে, তার মানে এটা জার হবে। তারপর এখানে যদি আমি নাম্বারে চিন্তা করি, তাহলে আল্লাহ একজন, এবং এটা ওই যে সিঙ্গুলার হওয়ার কারণেও মানে কি ওই যে জের থাকার কারণে এটা সিঙ্গুলার, তাহলে এস। এরপর হচ্ছে এটা কি মানে এটার জেন্ডার, তো আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে মানে জেন্ডার তো সবসময় ম্যাসকুলিনই ধরে নিই। তো এটা হচ্ছে মানে যদিও আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা জানি যে মানে তিনি তো মানুষের মতো নারীও নন পুরুষও নন, কিন্তু মানে এটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে আবার মানে ওইটা ওইরকম না। মানে গ্রামারের ক্ষেত্রে যেহেতু আরবরা প্রত্যেকটা শব্দকেই মানে কি হয় এটাকে মানে জেন্ডার ক্ষেত্রে হয় এটা ম্যাসকুলিন হবে অথবা ফেমিনিন হবে, মানে এটা হচ্ছে গ্রামাটিক্যালি।
তো গ্রামাটিক্যালি আল্লাহ শব্দটা হচ্ছে মানে ম্যাসকুলিন, কিন্তু আমরা জানি যে আল্লাহ তাআলা তো তিনি নারীও নন পুরুষও নন, তাহলে এই ক্ষেত্রে যদি লিখি যে এটা হবে ম্যাসকুলিন আল্লাহ শব্দটা। এবং এখানে যদি আমি দেখি এটা এটা কি প্রপার নাকি কমন, অবশ্যই প্রপার, কারণ এখানে আলিফ লাম আছে এবং আল্লাহ তাআলাকেই বোঝায়, তো এটা অবশ্যই প্রপার হবে। তাহলে আমরা বিসমিল্লাহ শব্দটার মধ্যে বিসমি শব্দটারও মানে এটা হচ্ছে ইসমের যে 4টা প্রপার্টি সেগুলো নির্ণয় করতে পারছি, আল্লাহ শব্দটার ক্ষেত্রে 4টা প্রপার্টিস নির্ণয় করতে পারছি। একইভাবে আলহামদু যদি দেখি, তো আলহামদু এখানে পেশ আছে, তার মানে এটা হচ্ছে রফা হবে, তাই না? পেশ থাকলে রফা হয়। তো এই জন্য আমরা এই জিনিসগুলো কেন শিখছি এখন বুঝতে পারবো, যে আমি এখন এই যে পেজ থাকলে কেন রফা, এই যে এখন দেখতেছি যে পেজ থাকলে আমি রফা বুঝতে পারতেছি। তারপর এটা হচ্ছে নাম্বার অবশ্যই সিঙ্গুলার, কারণ হচ্ছে এখানে একটা জবর আছে, জবর জের পেশ এগুলো থাকলে এটা নাম্বার সিঙ্গুলার হয়। এবং এটা হচ্ছে ওই যে আমাদের মুসলিম চার্টের সাথে মিলে যাচ্ছে, তাই না? তো ওই যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমি, আবার আলিফ লাম দিয়ে কিন্তু মুসলিম চার্টটা আছে। তো আলিফ লাম দিয়ে যদি আমি মুসলিম চার্টটা একটু বলে দিই, সেটা হচ্ছে এরকম বলতে হবে আল মুসলিমু। অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে আলিফ লাম এবং তানবিন একসাথে থাকবে না, তানবিন একসাথে থাকবে না। অর্থাৎ আমার এমনিতে সাধারণত মুসলিমুন, অর্থাৎ তানবিন মানে দুই পেশ দুই জবর দুই জের। তো যদি আলিফ লাম না থাকে তাহলে দুই পেশ দুই জবর দুই জের হতে পারে, কিন্তু আলিফ লাম থাকলে তখন আবার এখানে দুই পেশ দুই জবর দুই জের হতে পারবে না। অর্থাৎ আমি যদি বলি আল মুসলিমু, কিন্তু এটাকে আল মুসলিমুন বলা যাবে না, অর্থাৎ আলিফ লাম এবং তানবিন একসাথে বলা যাবে না। আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। কিন্তু আবার আমাদের যে ডুবালের ক্ষেত্রে মুসলিমানি, মুসলিমাইনি ছিল, সেখানে আলিফ লাম যুক্ত করলে কিছু হবে না, মানে যেরকম আছে এরকম থেকে যাবে। অর্থাৎ আল মুসলিমু না আল মুসলিমানি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি। একইভাবে প্লুরালের ক্ষেত্রেও আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। আবার ফেমিনিন চার্টার ক্ষেত্রেও আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি, আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতুন, আল মুসলিমাতিন, আল মুসলিমাতিন। অর্থাৎ আলিফ লাম হলে ওইটার ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয় যে তানবিন চলে যায়, কিন্তু প্লুরালের ক্ষেত্রে কম্বিনেশনগুলো থাকবে। তো এই জন্য আলহামদু এটা আমি সিঙ্গুলার বুঝতে পারছি। এরপর হচ্ছে এটার হচ্ছে কি জেন্ডার, তো জেন্ডার হচ্ছে এটা অবশ্যই যেহেতু ফেমিনিনের কোনো চিহ্ন নাই এখানে, তাহলে অবশ্যই সেটা জেন্ডার হবে ম্যাসকুলিন। এবং এটা হচ্ছে প্রপার হবে কেন, কারণ আলিফ লাম থাকলে আমরা দেখছিলাম প্রপার হয়, তাই না? তো এখন এই যে বাকি তিনটা আমি এখন করছি না, এটা এখন আসলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আর আমি চিন্তা করতেছি যে মানে এটা আপনারা চেষ্টা করেন, মানে আপনি নিজে পারেন কিনা, যে এটার মধ্যে 4টা স্ট্যাটাস, এটা 4টা স্ট্যাটাস, এটা 4টা স্ট্যাটাস, এই যে এটা কি রাফা নাসব নাকি জার, এটা কি সিঙ্গুলার ডুয়াল নাকি প্লুরাল, বা এটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন, এবং এটা কি প্রপার নাকি কমন। তাহলে এই 4টা বিষয় আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা দেখেন, মানে আমাকে জানাবেন কমেন্টে ইনশাল্লাহ। এবং এর পরের ভিডিওতে আমি এই 3টার স্ট্যাটাসগুলো বলে দিব, মানে আনসারগুলো বলে দেবো আর কি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।